একঘেয়ে রকমের ডাল রোজ রোজ খেতে ভালো না লাগলে এভাবে একবার বাঁধাকপি দিয়ে ডাল বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। এই ডালটার সাথে মাছ ভাজা বা যে কোনো একটা ভাজা থাকলে আর কিছুই কিন্তু লাগবে না, এটা দিয়েই সব ভাতটা খাওয়া হয়ে যাবে। তবে এই ডালটা কিন্তু রুটি দিয়ে খেতেও দারুণ লাগে। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্না করি ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। বাঁধাকপি দিয়ে এই ডালটা বানানোর জন্য এখানে আমি অর্ধেক বাঁধাকপি নিয়ে নিয়েছি। এটা বেশ বড় সাইজের বাঁধাকপি ছিল। মাঝখান থেকে এটাকে আরও কেটে দুভাগ করে নিলাম। এর এক ভাগটা আমি ব্যবহার করব, আর বাকি অর্ধেকটা কিন্তু লাগবে না। এই যে বোটার দিকের অংশটা, শক্ত অংশটা আমি বাদ দিয়ে দিলাম। আর এই পুরো বাঁধাকপিটাকে এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নেব। খুব বেশি মিহি কিন্তু করা লাগবে না, এরকম একটু মোটা মোটা করে কাটতে হবে। আর তারপর ঘুরিয়ে নিয়ে এরকম চৌকো চৌকো করে বাঁধাকপিটাকে কেটে নেব। আপনারা দেখলে বুঝতেই পারছেন আমি বাঁধাকপিটাকে কিভাবে কেটেছি। ঠিক এরকমভাবেই পুরো বাঁধাকপিটাকে আমি এখানে কেটে নিচ্ছি। আর এখানে কিন্তু আমার যে বাঁধাকপিটা ছিল এটা কিন্তু খুব একটা কম ছিল না, মোটামুটি বেশ বড় সাইজের একটা বাঁধাকপি 4 ভাগের 1 ভাগ ছিল। আর পুরোটাই আমি কেটে নিয়েছি। এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। বাঁধাকপিটাকে একটা পাত্রে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। আর লবণ আর হলুদটাকে ভালোভাবে মিশিয়ে নেব, এতে কিছুটা বাঁধাকপি নরম হয়ে যাবে। এইভাবে লবণ হলুদ মাখিয়ে বাঁধাকপিটাকে 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রাখবো। ততক্ষণে আমি এখানে মুসুর ডাল নিয়ে নিচ্ছি। একটা পাত্রে হাফ কাপ পরিমাণে মুসুর ডাল নিচ্ছি। এখানে আমি হাফ কাপের 2 টেবিল চামচ কম নিয়েছি, আপনারা প্রয়োজন মতো নিয়ে নেবেন। বেশ কিছুটা জল দিয়ে ভালোভাবে ডলে ডলে ধুয়ে নেব। ডালে যেহেতু বেশ নোংরা থাকে তাই 3-4 বার জল পাল্টে আমি ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর এই ডালটাকে একটা সসপ্যান নিয়ে নিয়েছি। সেই সসপ্যানে প্রথমেই ট্রান্সফার করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণে জল। আমি ডালটাকে সেদ্ধ করে নেব, তার জন্য একটু বেশি পরিমাণে জল দিতে হবে। তো জলটা দেওয়ার পর গ্যাসে বসিয়ে দিয়েছি। প্রথমেই গ্যাসে বাড়িয়ে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। আর এই যে সাদা সাদা অংশগুলো, এগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। যখন ডালটা ফুটতে শুরু করবে তখন এরকম ওপরে সাদা ফেনার মতো অংশ থাকবে। এগুলো আসলে ডালের নোংরা, ডালের মধ্যে যে ময়লা থাকে সেটাই। এগুলোকে এরকমভাবে ছেঁকে ছেঁকে যতটা সম্ভব ফেলে দিতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। মোটামুটি 8-10 মিনিট মতো সময় লেগেছে আমার ডালটা সেদ্ধ হতে। এরপর ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর এরকমভাবে হাতা দিয়ে ডলে ডলে নিতে হবে। আপনারা ডাল ঘুটনি দিয়েও ঘুটে নিতে পারেন। তো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, এরপর এটাকে সরিয়ে রাখবো। আর এইদিকে যে বাঁধাকপিটা, এটা বেশ কিছুটা নরম হয়ে গেছে। আমি হাত দিয়ে একটু চটকে চটকে সফট করে নিচ্ছি। তো দেখুন এরকমভাবে বাঁধাকপিটাকে বেশ কিছুটা সফট করে নিয়েছি। এটা কিন্তু আগে থেকে অনেকটা নরম হয়ে গেছে। এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এই রান্নায় খুব বেশি তেল মশলা কিন্তু প্রয়োজন হয় না। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে হাফ চা চামচ কালো জিরে, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। ফোড়ন দেওয়ার সময় ভিডিওটা কিন্তু এখানে আমার নেওয়া হয়নি। 30 সেকেন্ড মতো ফোড়নটা নেড়ে নিয়ে দিয়ে দিলাম 3টে মতো গ্রেট করা রসুনের কোয়া। সেটাকেও 15 সেকেন্ড মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, একদম পাতলা পাতলা করে কেটে। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে। 3 থেকে 4 মিনিট পেঁয়াজটাকে ভাজতে সময় লাগবে। যখন পেঁয়াজটা বেশ সুন্দর গোল্ডেন কালার আসবে, ঠিক এরকম ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো, কুচি করে কেটে দিয়েছি টমেটোটাকে। এরপর আবার একটু নেড়ে চেড়ে নেব 2 মিনিট মতো। টমেটো আর পেঁয়াজটা একসাথে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব 2 মিনিট মতো। সমস্ত কিছু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে আদা বাটা দিয়ে আবারও 2 মিনিট কষিয়ে নেব। মশলা এরকমভাবে এক এক করে দেব আর কষাতে থাকবো। এভাবে 3-4 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, আর আবারও 2 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। মশলা কষাতে কষাতে যখন মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দেবে, ঠিক এরকম ভাজা ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা বাঁধাকপিগুলো দেওয়ার পর আবারও 2-3 মিনিট মতো কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে কষাতে হবে। আর সমস্ত কিছু এরকমভাবে কষাতে কষাতে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা মটরশুঁটি। আমি 1/4 কাপ মটরশুঁটি দিয়েছি।
আপনারা প্রয়োজন মতো কম বেশি দিতে পারেন। মটরশুঁটিটা দেওয়ার পর আবারও 2 মিনিট মতো একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব 3-4 মিনিট মতো। এতক্ষণে কিন্তু বাঁধাকপিটা একটু সফট হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে কষাতে কষাতে বেশ কিছুটা জল বেরিয়েছিল। এরপর ঢাকা খুলে নিয়ে আবারও মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে একটু কষিয়ে নিচ্ছে। বাঁধাকপি থেকে বেরোনো জলটাকে শুকিয়ে নিয়েছি। এর সময় দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা, আর যে সসপ্যানে ডালটা সেদ্ধ করেছিলাম সেই সসপ্যানটা ধুয়ে দিয়ে দিয়েছি 1 কাপ মতো জল। এরপর সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ডালে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো জল অ্যাড করতে পারেন। আমি এখানে জল কম হচ্ছিল বলে 1/2 কাপ জল আরও অ্যাড করেছি, আর দিয়েছি 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 থেকে 6 মিনিট মতো, যাতে সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর খুব ভালোভাবে স্বাদগুলো মিশে যায়। 7-8 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে মিশিয়ে 1 চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। আপনারা একটু কম বেশি ধনেপাতা কুচি ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা। সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম ভাত বা রুটির সাথে সার্ভ করুন। খেতে দুর্দান্ত লাগে এই বাঁধাকপি দিয়ে তৈরি ডালটা। আমি আজকে মুসুর ডাল দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে এটা মুগের ডাল দিয়েও বানাতে পারেন, আবার পেঁয়াজ রসুন ছাড়াও এভাবে বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। নিত্য নতুন এরকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেলে একবার ঘুরে আসতে পারেন। সেখানে কিন্তু 400-এর বেশি নতুন নতুন রান্নার রেসিপি আপলোড করা আছে। ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।